আসসালামু আলাইকুম। আমাদের পাওয়ার টিলারের জন্য যে সাইফিং কোম্পানির ২৫ মেশিন কিনা হয়েছে, সেই ২৫ মেশিন কিনে আমরা লস খেয়েছি। কি কারণে লস খেয়েছি সবই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হলো এই সাইফিন কোম্পানির ২৫ মেশিনের গায়ে প্রচুর পরিমাণে শক্তি। এই কারণে আমাদের পাওয়ার টিলারটি শোক দিতে পারছে না। এর কারণে প্রতিদিনই নষ্ট হচ্ছে। আজকে টিলারটি নষ্ট হয়েছে হলো ফালসাপের সাথে যে ডাইন সাইডে চেন থাকে এবং বাও সাইডে যে চেনের মতনই লোহার শেপ থাকে, সেই শেপ মাঝখান দিয়ে ভেঙে গেছে। আমাদের পাওয়ার টিলারটি নষ্ট হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে, যেমন এই পাওয়ার টিলারটি পুরাতন হয়ে গেছে এবং দ্বিতীয় কারণ হলো বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যে পাওয়ার টিলারটি আছে, এই পাওয়ার টিলারটি আমরা যে আগে প্রথমে কিনেছিলাম তখন ছিল ১২ মেশিন এবং সেই মেশিন দিয়ে এই পাওয়ার টিলারটি আসলে বানানো। কিন্তু পরবর্তীতে আমরা এই পাওয়ার টিলারে ১৬ মেশিন তুলি, তারপরে ২০, এবার তুলেছে ২৫। এই কারণে হয়তো এই পাওয়ার টিলারটি পুরাতন হয়ে গেছে এবং এর শক্তি ক্ষমতা বা কমে গেছে। যেমন ধরেন এই পাওয়ার টিলারটি লোড নিতে পারে ১০ মণ এবং এই পাওয়ার টিলারের গায়ে আমরা চাপিয়ে দিচ্ছি ২০ মণ। আমাদের পাওয়ার টিলারটি নষ্ট হওয়ার পিছনে এইগুলাই কারণ আমাদের পাওয়ার টিলারটি পুরাতন হয়ে গেছে এবং আমরা যে নতুন মেশিন কিনছি সেই মেশিনে প্রচুর পরিমাণে শক্তি। এই কারণে আমাদের ইঞ্জিন পারছে, কিন্তু আমাদের যে গিয়ার বক্স আছে সেই গিয়ার বক্স কুলায় উঠতে পারে না এবং পুরাতনের কারণে দুয়ারে নষ্ট হচ্ছে। আসলে আজ আমাদের পাওয়ার টিলারটি যে জায়গা থেকে ভাঙিছে সেই জায়গাতে ভাঙার কোনো ওয়ে নেই, কারণ কি পরিমাণে শক্তি প্রয়োগ হওয়ার পরে এই পাওয়ার টিলারটি নষ্ট হয়েছে তা আমি নিজেই প্রমাণ পেলাম। কারণ আমাদের এত বছর ধরে আমরা যে পাওয়ার টিলারটি চালাই, এই জায়গা থেকে কোনোদিনও আমাদের পাওয়ার টিলারটি ভাঙেনি। এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের পাওয়ার টিলারটি ঠিক করে ফেললাম এবং আমাদের পাওয়ার টিলারটি যে কোনো সমস্যা হলে এবং যে কোনো সময় নষ্ট হলে আমরা নিজেরাই সারার চেষ্টা করি। এখন আমাদের পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে হবে, কারণ এই পাওয়ার টিলার নষ্ট হওয়ার কারণে যে সকল জমি চাষ করা হয়নি সেই সকল জমি চাষ করব। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।